আপনাদের মধ্যে এসেছি আমার আঁধারে আলো মনস্তাত্ত্বিক আলোচনা নিয়ে। অনুষ্ঠানটি আপনারা ইউটিউবে দেখতে থাকছেন। এর আগের দিন আমি আপনাদের বলেছিলাম ডিপ্রেশন নিয়ে, ডিপ্রেশনের সিমটমগুলো নিয়ে আলোচনা করেছিলাম। রোগটা যখন হচ্ছে, রোগ থেকে মুক্তির পথও তো আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে আজকে আসছি রিকভারি কি করে করব আমরা ডিপ্রেশন থেকে, মানসিক অবসাদ থেকে মুক্তির উপায়গুলো কি কি। প্রথমে বলি, মানসিক অবসাদ বা যে ডিপ্রেশন, এই ব্যাপারটা কিন্তু বিভিন্ন ধরনের ডিপ্রেশন হয়। একটা মাইল্ড টু মডারেট ডিপ্রেশন, আর একটা হচ্ছে মেজর ডিপ্রেশন, যাকে আমরা বলি ক্লিনিক্যাল ডিপ্রেশন, যখন আমাদের আশ্রয় নিতে হয় কোনো মেডিকেল প্র্যাকটিশনারের, সেটা হচ্ছে মেজর বা ক্লিনিক্যাল ডিপ্রেশন। এই মাইল্ড টু মডারেট ডিপ্রেশন, এটা কিন্তু সারতেও খুব তাড়াতাড়ি সেরে যায় যদি একটু সহযোগিতা পাওয়া যায় সহানুভূতিশীল ব্যক্তিদের। তাহলে এই যে মাইল্ড টু মডারেট ডিপ্রেশন, এটা সারতে মোটামুটি 3 থেকে 6 মাস সময় লাগতে পারে। এবং মেজর ডিপ্রেশন, কিন্তু ডিপ্রেশন হয় ফর দ্য টাইম বিং, আবার ডিপ্রেশন হয় একটা দীর্ঘায়িত প্রসেসে ডিপ্রেশন চলতে থাকে, সেটাই হচ্ছে মেজর বা ক্লিনিক্যাল ডিপ্রেশন। এবার ডিপ্রেশন কাটাবার উপায়গুলো কি কি, কি করে আমরা এই ডিপ্রেশন থেকে নিজেদের মুক্ত করব। আবার এই যে আমি বলেছি আধারে আলো, সেই ডিপ্রেশনের আধার থেকে কিভাবে আমরা আলোর দিকে যাব। তাহলে ডিপ্রেশন কাটাবার উপায়গুলো আজকে বলি, একটুখানি শুনতে থাকুন। ডিপ্রেশন কাটাতে গেলে আমাদের জেনারেল হেলথের ওপরও গুরুত্ব দিতে হবে। ডিপ্রেশন কাটাবার প্রথম পর্যায় হচ্ছে ফোর্সফুলি নয়, খুব স্বাভাবিকভাবে একটা মানুষের যে লাইফস্টাইল, তাকে চেঞ্জ করতে হবে। লাইফস্টাইল চেঞ্জ করতে গেলে কি করতে হবে? মানুষটা দৈনন্দিন জীবনে ডিপ্রেশনের ফলে যেভাবে অভ্যস্ত, মনে করুন তার ঘুম থেকে উঠে বিছানা থেকে উঠতে তিনি চান না, দীর্ঘক্ষণ ধরে বিছানায় শুয়ে আছেন, এটা কিন্তু তার কোনো রোগ নয়। এই রোগটার নাম হচ্ছে ডিপ্রেশন। তিনি কিন্তু ক্লান্ত নন, তিনি বিধ্বস্ত মানসিকভাবে, শারীরিকভাবে নন। তিনি দীর্ঘক্ষণ বিছানায় এপাশ ওপাশ করছেন, কিন্তু কিছুতেই তার উঠতে পারছেন না বিছানা থেকে। এই ডিপ্রেশন কাটাতে হবে। আপনি যদি তাকে ফোর্সফুলি বলেন তুমি ওঠো, তোমাকে ঠিক 8টার সময় উঠতেই হবে, তিনি কিন্তু উঠতে পারবেন না, তিনি চাইলেও পারবেন না, কারণ তিনি ডিপ্রেশনের পেশেন্ট। এক্ষেত্রে আমরা কি করব? ডিপ্রেশন কাটাতে গেলে প্রথম পর্যায়ে যে করব, সে পেশেন্টকে লাইফস্টাইল চেঞ্জ করব। আমি আগেই বলেছিলাম ফোর্সফুলি নয়, আবারও বলছি সিম্প্যাথেটিক্যালি তাকে দেখতে হবে। তার প্রথম পর্যায়ে তাকে আমরা চেষ্টা করব যে তাকে ফিজিক্যাল এক্সারসাইজ করানোর, যাতে তিনি এই ব্যাপারটায় অভ্যস্ত হন। সেক্ষেত্রে আমাদের প্রাথমিক পর্যায়ে আরেকটু আমরা যদি একটু স্বাভাবিক দিকে এগিয়ে যাই, একটা মানুষকে চট করে কিছু কিছু মানুষের না ফিজিক্যাল এক্সারসাইজে অ্যালার্জি থাকে, করতে চান না, তাহলে তাকে আমাকে প্রথমে একটা মর্নিং ওয়াকে অভ্যস্ত করতে হবে। প্রতিদিন তিনি করতে চাইছেন না, তাকে সঙ্গ দিন। সহানুভূতিশীল ব্যক্তি, বাড়ির আত্মীয় স্বজন বা বন্ধু বান্ধব যারা আছেন, তার ব্যাপারটা কনসিডার করে তাকে একটু সময় দিন। তাকে একটু কাছে পিঠে ঘুরে আসুন না, কোথায় প্রতিবেশীদের বাড়ির আশেপাশে ঘুরে আসুন। সপ্তাহে তিনি যদি প্রতিদিন না পারেন, সপ্তাহে 4 দিন করে তিনি মর্নিং ওয়াক করুন। এবারে এই মর্নিং ওয়াক করে তিনি যখন অভ্যস্ত হবেন, তাকে কিছু ব্যায়াম করতে দিন। ফ্রি হ্যান্ড এক্সারসাইজ তিনি কিছু করুন, কিছুটা ডিপ ব্রিদিং করুন, দেখবেন তিনি আস্তে আস্তে কিন্তু নর্মাল লাইফে ফিরে আসছেন। শুধু তাই নয়, এর সঙ্গে থাকবে আমাদের ডায়েট হ্যাবিট। তাকে পরিহার করতে হবে জাঙ্ক ফুড। তিনি বাড়ির রান্না করা খাওয়া দাওয়া খাবেন। মাঝে মধ্যে তিনি রেস্টুরেন্টে নিশ্চয়ই যাবেন, আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের সঙ্গে যাবেন, এটা তার সুস্থতার জন্য যাওয়া দরকার। আর কি করব আমরা? তাহলে সঙ্গে কিছু ভিটামিন বি যদি আমরা খেতে পারি, খুব ভালো কথা। ভিটামিন বি তাকে একটু দিন, জিঙ্ক দিন তাকে একটু, ওষুধের মধ্যে এগুলো করুন। বেশি কিছু ডাক্তারিতে যাবেন না, কারণ সেটা আমাদের মানে কি বলবো আওতার বাইরে। ডাক্তারদের চিকিৎসার পদ্ধতিটা আমি ওনাদের শ্রদ্ধেয় চিকিৎসকদের হাতেই ছেড়ে দিচ্ছি। আমি যেটা বলছি একজন পরামর্শদাতা হিসেবে, মানসিক পরামর্শদাতা হিসেবে বলতে পারি। তাহলে এই পদ্ধতিগুলোকে তাকে যদি আমি হ্যাবিচুয়েটেড করতে পারি, আমি দেখতে পাবো তার কোনো পরিবর্তন আসছে কিনা। যদি কিছুটা পরিবর্তনও তার মধ্যে পরিলক্ষিত হয়, তখন তাকে তার হবির দিকে নিয়ে যেতে হবে। তিনি যদি গান শুনতে ভালোবাসেন, গান শুনবেন। যদি করতে ভালোবাসেন, কিন্তু ডিপ্রেশনের ফলে তিনি এর থেকে একটু বিচ্ছিন্ন হয়ে আছেন, তিনি লোনলি কাটাচ্ছেন, আমাদের মনে রাখতে হবে ডিপ্রেশনটা কিন্তু, ডিপ্রেশন ইজ নট অ্যান ইজি ব্যাটেল। এটা কিন্তু খুব একটা সোজা যুদ্ধ নয়, সহজে আমি যে জিতে যাব। অ্যান্ড ইউ ডোন্ট হ্যাভ টু ফাইট ইট অ্যালোন। এবং কখনোই কিন্তু আপনি একা এর সঙ্গে ফাইট করতে পারবেন না, লড়াই করতে পারবেন না। আপনার সঙ্গীর সাথে দরকার সহানুভূতিশীল ব্যক্তির দরকার।
তাহলে কি বলছিলাম, যখন সে নর্মাল লাইফস্টাইল চেঞ্জ করে যখন সে নর্মাল লাইফে ধীরে ধীরে ফিরে আসছে, তখন তাকে অনুশীলন করতে দিন তার ভালো লাগা বিষয়গুলো। যেমন তিনি যদি গান জানেন, আপনি বলুন তাকে গান করতে দেখবেন, তার ওই ভালো লাগাগুলো আবার তৈরি হতে থাকবে। তিনি গান নিয়ে বসলেন, কিংবা যিনি গান জানেন না তিনি গান শুনুন। যিনি গল্পের বই পড়তে ভালোবাসেন তার অভ্যেস চলে গিয়েছিল, এটা কিন্তু ডিপ্রেশনের কারণে। তিনি গভীরভাবে মনোনিবেশ করতে পারছিলেন না, কোনো কাজে কনসেন্ট্রেট করতে পারেন না। ধীরে ধীরে কিন্তু তিনি এগিয়ে আসবেন, তার কনসেন্ট্রেশন বাড়বে, তিনি আবার মন দিয়ে কাজকর্ম, দৈনন্দিন কাজকর্ম করতে পারবেন। তিনি যদি বাগান করতে ভালোবাসেন, ছেড়ে দিন, তিনি বাগান করুন। তিনি যদি রান্নার প্রতি আকৃষ্ট হন, তাহলে তিনি ইউটিউব খুলে রেসিপিগুলো দেখুন, কুকারি শোগুলো দেখুন, এবং বাড়িতে কিছু তিনি রান্নাবাড়ি করুন। নিজের প্রিয়জনকে রান্না করে খাওয়াবার চেয়ে আনন্দের কিচ্ছু কিন্তু থাকতে পারে না। প্রিয়জন যখন সেটা আনন্দের সঙ্গে খান, তখন কিন্তু যিনি করেন তার সেখানে সার্থকতা, বা তিনি ভীষণ ভালোবাসেন। এগুলো কিন্তু আমি বললাম মাইনর টু মডারেট ডিপ্রেশনের কথা, যেগুলো 3 থেকে 6 মাসের মধ্যে সেরে যাওয়ার একটা প্রবণতা আছে, তবে রেকার করতে পারে, আবারও কিন্তু হতে পারে। তখন কিন্তু একই পদ্ধতিতে তার ট্রিটমেন্ট করতে হবে। তার প্রতি যথেষ্ট সহানুভূতির সঙ্গে তাকে দেখুন, সংবেদনশীল হন। তাকে কখনো মেন্টাল প্রেশার ক্রিয়েট করবেন না, কখনো জোর করে কোনো জিনিস করাতে চাইবেন না। তাকে একটা পারলে তাকে কোনো শিশুর সঙ্গে সময় কাটাতে দিন। মানুষের সব থেকে বড় বন্ধু শিশুরা, অনেক ডিপ্রেশন কাটায় কিন্তু বাচ্চারা। এবার আমি একটু আসছি মেজর ডিপ্রেশন, যেটাকে আমরা বলছি ক্লিনিক্যাল ডিপ্রেশন। এই ডিপ্রেশন কিন্তু দীর্ঘদিন ধরে চলে এবং এটা তিলে তিলে বাড়তে থাকে, এবং যখন অনেকটা বেড়ে যায় তখন আমরা বুঝতে পারি। আমরা কি করি, মেজর ডিপ্রেশন, যাকে আমরা ক্লিনিক্যাল ডিপ্রেশন বলছি, যখন তার শিকার হয়ে যায়, দেরিতে বুঝতে পারলাম, প্রথমে আমরা যাই আমাদের ফ্যামিলি ফিজিশিয়ানের কাছে। তিনি কি করেন, সাময়িকভাবে তিনি একটা ঘুমের ওষুধ দিলেন, কাজ করলো না। পেশেন্টকে তিনি ফলো করলেন, ফলো আপে রাখলেন, কিন্তু কাজ করলো না। তখন তিনি অ্যান্টি ডিপ্রেশন ড্রাগ চালু করলেন, অ্যান্টি ডিপ্রেশন মেডিসিন চালু করলেন। কারোর ক্ষেত্রে 6 সপ্তাহের মধ্যে কাজ করে, কারোর ক্ষেত্রে আরও বেশি দিন সময় লাগে। তাতেও যখন সেই ফ্যামিলি ফিজিশিয়ান দেখেন কিছু হচ্ছে না, তখন তিনি তাকে সাইকিয়াট্রিস্টের কাছে রেফার করেন। সাইকিয়াট্রিস্ট তাকে তার সঙ্গে নানা আলাপ আলোচনা করে তার ওষুধের ডোজ কমিয়ে বাড়িয়ে তাকে দেখে তার ট্রিটমেন্ট করেন। এবং এই মেজর ডিপ্রেশনের পেশেন্টের ভালো হতে কিন্তু বেশ খানিকটা সময় লাগতে পারে, তার লাগতে পারে 6 মাস থেকে 1.5 বছর পর্যন্ত। তবে যদি আবার সে কিন্তু আবার রিল্যাপস করে তার মধ্যে ডিপ্রেশনটা, আবার কিন্তু তাকে ডাক্তারের কাছে যেতে হবে। এই হলো মোটামুটি ডিপ্রেশনের ব্যাপারটা। তাহলে মেজর ডিপ্রেশনের ক্ষেত্রেও কিন্তু তাকে কিছু হবি অনুশীলন করতে হবে, সেটা মেডিকেল প্র্যাকটিশনার বুঝে তাকে তিনি প্রেসক্রাইব করবেন। তার কি করণীয়, তার ফুড হ্যাবিট কীরকম হবে, তার ফিজিক্যাল এক্সারসাইজ কত দূর চলবে না চলবে, এটা পুরো কিন্তু মেজর ডিপ্রেশনের কেসটা মেডিকেল প্র্যাকটিশনারের হাতে চলে গেল। এবার আপনারা আমাকে অনেকেই প্রশ্ন করেছেন যে লকডাউন, কোভিড-19-এর জন্য যে লকডাউন প্রসেস চলছে, সেটায় ডিপ্রেশন কাটাবো কি করে। সময়সীমা যেহেতু খুব সংক্ষিপ্ত, সেহেতু আজকাল এর মধ্যে যাচ্ছি না। তবে একটা কথা বলি, এই লকডাউন পিরিয়ডে আমরা কিন্তু কম বেশি সকলেই মানসিকভাবে খুব বিভ্রান্ত এবং কম বেশি ডিপ্রেশনের শিকার। এর থেকে আমাদের যদি সরাতে চাই মনকে, তাহলে কিছু তো অনুশীলন করতেই হবে। আমাদের শখ, ভালো লাগা, ভালোবাসাগুলো আপনারা বলবেন মন দিতে পারছি না, কারণ ফিনান্সিয়ালি যে আমাদের অর্থনৈতিক পরিকাঠামোটা ভেঙে পড়েছে দেশের, এবং সার্বিকভাবে দেশের হলে এক একটা ফ্যামিলির উপর তার চাপ পড়বে। যারা সরকারি চাকরি করেন তাদের ক্ষেত্রে আমরা বলতে পারি আপনাদের মাইনে তো সুনিশ্চিত আপনারা পাবেন, কিন্তু যারা বিজনেস করেন বা অন্য নানা রকম পেশার সঙ্গে যুক্ত, তাদের ক্ষেত্রে কিন্তু একটা বড় সমস্যা আসছে বা এসে গেছে, অলরেডি এসে গেছে। তারা কি করে রিকভার করবেন? আসুন তাহলে আমরা এর পরবর্তী যে ডিপ্রেশনের ব্যাপারটা নিয়ে কাজ করব, তখনই আলোচনা করব লকডাউন পিরিয়ডের পার্টিকুলার কিছু ডিপ্রেশন যেগুলো আমরা আসছে, যার থেকে ওভারকাম করার পদ্ধতি কী। সঙ্গে থাকুন, ভালো থাকুন। এটা দেখুন কেমন লাগলো। আপনাদের যদি কিছু বক্তব্য থাকে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, আমি নিশ্চয়ই তার রিপ্লাই দেবো। আবারও বলি, মানসিক স্বাস্থ্যের যত্ন নিন। মন কিন্তু শরীরের সঙ্গে অঙ্গাঙ্গিভাবে যুক্ত। মন যদি সুস্থ না থাকে, সুস্থ শরীরও কিন্তু জাত ঘোষণা করে। নমস্কার, ভালো থাকুন, সঙ্গে থাকুন। আবারও দেখা হচ্ছে পরের রবিবার দিন।